সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম জাতীয় পে স্কেল নিয়ে সর্বশেষ খবর। সরকারি চাকরিজীবীদের জন্য এটি এখন সবচেয়ে আলোচিত বিষয়, তাই বিস্তারিত জানাবো ধাপে ধাপে। তবে শুরু করার আগে বলি, যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে প্রতিটি নতুন খবর সবার আগে পান। সরকার সম্প্রতি নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য একটি পে কমিশন গঠন করেছে। এই কমিশনকে ৬ মাস সময় দেওয়া হয়েছে, যাতে তারা দেশের অর্থনৈতিক অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রা ব্যয় বিবেচনা করে নতুন বেতন কাঠামোর সুপারিশ জমা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে এবার ন্যূনতম মূল বেতন ধরা হতে পারে ৩৫,০০০ টাকা, আর সর্বোচ্চ মূল বেতন হতে পারে ১,৪০,০০০ টাকা পর্যন্ত। এতে করে নিম্ন গ্রেড থেকে উচ্চ গ্রেডের মধ্যে বেতনের পার্থক্য রাখা হবে প্রায় 1:4 অনুপাতে। কেবল বেতন নয়, ভাতা কাঠামোতেও বড় পরিবর্তন আনার আলোচনা চলছে। মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা যুগোপযোগী করার দাবি উঠেছে। সরকারি কর্মচারী সংগঠনগুলোর দাবি, শুধু মূল বেতন বাড়ালেই হবে না, ভাতার ক্ষেত্রেও বাস্তবসম্মত সংস্কার আনা জরুরি। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা বর্তমানে সবচেয়ে বেশি সমস্যায় আছেন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে তাদের দৈনন্দিন জীবনযাত্রা কষ্টকর হয়ে উঠছে। তাই এবার কমিশন নিম্ন গ্রেডে কর্মরতদের জন্য বাড়তি সুবিধার দিকে বিশেষ নজর দেবে বলে আশা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের সামগ্রিক বাজেট সক্ষমতা, অর্থনৈতিক চাপ এবং নির্বাচনী পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই সরকারের মেয়াদকালী নবম পে স্কেলের ঘোষণা আসতে পারে। এখন বড় প্রশ্ন হল, কবে কার্যকর হবে? বিভিন্ন সংগঠন জোর দাবি তুলেছে যে নবম পে স্কেল ঘোষণা হলে তা যেন ২০২৫ সালের জুলাই মাস থেকে কার্যকর ধরা হয়, যাতে কর্মচারীরা বকেয়ার সুবিধা পান। এই বিষয়টি নিয়েও সরকারের অভ্যন্তর আলোচনা চলছে। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে। কমিশন গঠন হয়েছে, প্রস্তাবও তৈরি হচ্ছে। এখন শুধু অপেক্ষা সরকারের আনুষ্ঠানিক ঘোষণার। বন্ধুরা, এটাই ছিল নবম পে স্কেল নিয়ে সর্বশেষ খবর। নতুন কমিশন গঠন, প্রস্তাবিত বেতন কাঠামো আর কর্মচারীদের দাবি দেওয়ার বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত জানলাম। আপনারা কি মনে করেন, প্রস্তাবিত এই বেতন কাঠামো কি পর্যাপ্ত হবে, নাকি আরও পরিবর্তন দরকার? আপনার মতামত কমেন্টে জানান। আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন।